আল্লাহ শুধু আল্লাহ না, এই জন্য ওনাকে দেখা যায় না, ওনার কথা শোনা যায় না, ওনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বিদায় আল্লাহ সহজ করছেন, আমাকে দেখতে হবে না, ধ্যান ধারণায় নিতে হবে না, বর্ণনা দিয়ে কিনারায় যেতে হবে না, আমার মাহবুবের কদমে চলে আয়, আর কিচ্ছু লাগবে না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হয়ে যা। আমার বন্ধুকে আমি সব দেখায়া দিছি, দুইবার দেখাইছি। একবার বাচ্চা পয়দা হওয়ার সাথে সাথে সমগ্র জগৎ নিয়া 2 মিনিটের বাচ্চাকে সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসছে। ওই সময় ছিল একটা কারণের জন্য, সেটা কারণ ছিল হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। সমগ্র জগৎ আর সৃষ্টি যেন এই বাচ্চাকে চিনে, নামে চিনে, গুণে চিনে, চেহারায় চিনে। আর দ্বিতীয়বার ঘুরাতে নিয়ে গেছেন, বন্ধু সবাই চিনে, আপনি চিনেন কি না আয়সা একটু ঘুরা দেখা যান, আপনিও চিনা যান, আমি বানাইছি তো বানাইছি কি দেখা যান। আরেকটা কারণ ছিল, যখন হাঁটি হাঁটি পাপা তা আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল যে আব্দুল্লাহ নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে তো মুফতি সাহেবের বাচ্চাকে মুফতি সাহেব হাতে ধরে হাঁটাইছে, এইখানে লয়ে গেছে কোলে করে, জিজ্ঞাসা করে হাতে ধরে হাঁটাইছে, আরো শিখাইছে হাঁটানো। আমেনা কাঁদতেছে, সবাই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই, বাচ্চা হাঁটতে শিখছে, মোহাম্মদ হাঁটতে শিখছে, আমার কলিজার টুকটা হাঁটতে শিখছে। হয় কেউ কেউ বলে চাঁদের চেয়েও সুন্দর, আমি বলি না এরকম না, তর্জমা এটা এরকম না, তর্জমা তো এরকমই যেরকম শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, শিশুর পিতা শিশুর অন্তরে ঘুমায়া আছে, আসলে অন্তরে না পিঠে ঘুমায়া আছে, এরকম সমগ্র সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে ঘুমায়া ছিল। এই জন্যই আল্লাহ বলতেছে রহমাতাল লিল আলামিন। বন্ধু সব আপনার ভিতরে ঘুমায়া ছিল, আপনার রহমতের ছোঁয়ায় সব বাহির হয়েছে। এরকম সৌন্দর্য আমাদের নবীজির ভিতরে ঘুমায়া ছিল। আমাদের নবীজি শুধু সুন্দর না, শুধু চাঁদের মতো সুন্দর না, চাঁদের চেয়ে সুন্দর না। যদিও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াফি কামারিস সামাই নুকতা, আকাশের চাঁদের দাগ আছে, জমিনের চাঁদের দাগ নাই। চাঁদ না চাঁদ, চাঁদও সৌন্দর্য পাইছে আমাদের নবীজির কারণে, ফুলও কালার পাইছে আমার নবীর কারণে, আবু বকর সিদ্দিকিয়াত পাইছে আমার নবীর কারণে, উমর ফারুকিয়াত পাইছে আমার নবীর কারণে, ওলি বেলায়েত পাইছে আমার নবীর কারণে, গাউস গাউসিয়াত পাইছে নবীজির কারণে। সব মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে লুকায়িত ছিল। ওই বাচ্চা যখন হাঁটতে শিখছে তা আমেনা কাঁদতেছে, সবাই বলতেছে কাঁদো কেন? আব্দুল্লাহ নাই, কে ঘুরাবে? কে নিয়ে যাবে ওকাজ? কে নিয়ে যাবে মাজান্না? কে নিয়ে যাবে ফুফুর বাড়ি? কে নিয়ে যাবে দাদার বাড়ি? কে নিয়ে যাবে খালার বাড়ি? কে মক্কার অলি গলিতে ঘুরাবে? আব্দুল্লাহ নাই। তা আল্লাহ কানে কানে আয়েশা বলছে আমেনা কাঁদিস না, কাঁদিস না, আসতে দে ঘুরার সময়, আসতে দে। আব্দুল্লাহ নাই তো কি হইলো, আমি রব চলে আসবো। কোরআন যেন এটাই বলতেছে, আল্লাহ যেন চলে আসছে। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমেনা আমি চলে আসবো, বন্ধুকে আঙ্গুল আমি ধরবো, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিব, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সিদরাতুল মুনতাহা, ওইখান থেকে বাইতুল মামুর, ওইখান থেকে লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব দেখাবো। বাকি থাকবে আমি, আমাকেও পাশে বসায়া দেখায়া তোরটা তোর কোলে পাঠায়া দিব, কাঁদিস না। মানুষ যখন সব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে আয়েশা ডাকে, আবদি ইলাহি, বান্দা কোথায় চললি? এই জন্য কোরআনও বুঝায় কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহর জন্য এই শব্দ ব্যবহার করা যায় না, কিন্তু আমার কাছে বিকল্প কোনো শব্দ নাই। মনে হয় ব্যথা নিয়েই বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তুই হারায় গেলি তো গেলি কি কইরা? কেন আমাদের জন্ম বৃত্তান্ত সমগ্র সৃষ্টির মতন না, সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন, 6 দিনে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই।
6 দিনে আপনাকে আমাকে কম অন্তর্ভুক্ত করেন নাই। সিত্তা আইয়াম, কোরআন বলে 6 দিনে সব কমপ্লিট। হুকুম দিতেছিলেন আর হইতেছিল। 6 দিনে কমপ্লিট, 7ম দিনে ইস্তাওয়া আলাল আরশ। আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, 10 মাস সময়। অথচ আল্লাহর জন্য 10 সেকেন্ডও দরকার না, হুকুম দিলেই হয়ে যেত। কিন্তু না, হাতের জিনিস তো হুকুমের মতো বানাইলে চলবে না। হাতের জিনিসকে হাতের জিনিসের মতোই বানাইতে হবে। 10 মাস সময় নিয়ে আপনাকে আমাকে তৈরি করছে। সব জিনিসকে যা দিছেন একবারে দিছেন, আপনাকে আমাকে একবারে দেন নাই। যা সমগ্র সৃষ্টিকে যা দিছেন একবারই দিছেন, না বাড়ে না কমে। এই জন্য ফেরেশতা বলতে বাধ্য হয়েছে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যা দিছেন, এটা বাড়বেও না কমবেও না। আমাদেরকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। কিন্তু আপনাকে আমাকে এরকম দেন না, ইচ্ছা করলে বাড়ানো যায়, ইচ্ছা করলে কমানো যায়, ইচ্ছা করলে 30 পারা মুখস্থ করা যায়। আবার যে পড়ে না সে হারাইও যায়। হাজারো হাফেজ আছে, হারায় গেছে, কিচ্ছু মনে নাই। না নাই আছে, না নাই। বাড়ানো যায়, এটা বাড়ানো যায়, এটা সীমিত না, এটা অসীম। মাথার ভিতরে যেটা আছে এটা অসীম, এটা সীমিত না। মগজটাকে আল্লাহ বাঁধছেন 5 লক্ষ কিলোমিটার তার দিয়া। এটা মগজটার ভিতরে যে রগ আছে, এটার যে বাধাই করছেন 5 লক্ষ কিলোমিটার, এটা তারটা। এইখান থেকে চাঁদে নিয়ে আবার আইসা গিরা দেওয়া যাবে, 5 লক্ষ কিলোমিটার। ওপেন হয় না এখন। কেন হয় না জানেন? নেটওয়ার্ক কম, এখানে দুর্বল। কখনো কখনো ফতেহাবাদের এরকম দোকান আছে, মার্কেট আছে, যেটার ভিতরে ঢুকলে নেটওয়ার্ক পাওয়া যায় না, আছে না? হ্যাঁ, এইখানে নেটওয়ার্ক নাই, এই জন্য বেশি খোলে না। 3%, 4%, 5%, 7% খোলে। যখন নেটওয়ার্কে চলে যাবো তো 100% খোলা যাবে, তখন দেখবেন আপনার মাথার ভিতরে কি ছিল। বিজ্ঞান এতটুকু তথ্য দিছে, ওটা আমি খুলতে চাই না, আপনাদেরকে আমি বিজ্ঞান পড়াইতে আসি না। হ্যাঁ, আল্লাহর কুদরত বলতে পারি, আল্লাহর কুদরত এখানে ফিট করে রাখছে। যেদিন খুলবে ওই দিন বোঝা যাবে। তো আল্লাহ বলে, তোকে অসীম সৃষ্টি করছি অন্যভাবে, অস্তিত্ব দিছি অন্যভাবে, দিছি তোকে অসীম জিনিস। তুই হারাইলি, তো হারাইলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ অভিযোগ করতেছে, তুই হারাইলি তো হারাইলি কি করে? শুধু অসীম দেই নাই, সব তোর জন্য তৈরি করছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনে সব তোর সুবাদে তৈরি, তোর কারণে তৈরি। কি কোন একজনের জন্য বাপ ভিক্ষাও করে, একজনের জন্য। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, শুধু আপনাদের অঞ্চলে না, বাংলাদেশের সারা অঞ্চলেই আছে। বহুত মেয়ের বাবা আছে, মানুষের কাছে ভিক্ষা করে, হাত পাতে, আমার মেয়েটাকে উঠাইয়া দিতে পারি কিনা, কিছু সাহায্য করে। ওইখানে একটা ছেলেই উদ্দেশ্য থাকে, আর কিচ্ছু থাকে না। একজনের জন্য বাপ ভিক্ষা করে। আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলে, জমিনে যা সৃষ্টি করছি মানুষ তোর জন্য, তুই হারাইলি কি করে? আমি নিয়ে যেতেছি আপনাদেরকে। জমিনে সব তোর জন্য সৃষ্টি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জন্ম যখন আমরা নেই তো আল্লাহ কানে কানে বলে, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। চিন্তা করিস না, তোকে সৃষ্টি আমি করছি, পালবো আমি তোকে। কে পালবে? কে? হ্যাঁ, মানেন? শুধু বলি হা আল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, স্বীকারোক্তি তো দিতেছি। এইখানে থাকুক আর না থাকুক, এইখানে নাই, এইখানে আছে। যদিও আমি এইখানে না বসে যদি আব্দুল কাদের জিলানী বসতো,
তাহলে ফাতুর রব্বানির ভিতরে লেখছে কলবুকা মুনাফিক লিসানুকা মুমিন, তোর দিল তো মুনাফিকের, মুখটা না মুসলমান। ফাতুর রব্বানির ভিতরে উনি লেখছেন। আব্দুল কাদের জিলানী চিনেন? কে? বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি লেখছে ফাতুর রব্বানিতে লেখা আছে। তো আল্লাহ বলে তোকে পয়দা করছি, জন্ম অস্তিত্ব দিছি আমি, পালবো আমি, শুধু তোকে পালবো না, তোকে পালবো না শুধু। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি ইল্লা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে তোর সুবাদে সবাইকে পালবো, তোর জন্য সবাইকে পালবো, তোর কারণে পালবো, নাহলে আমি কাউকে পালতাম না। আপনার কতটুকু খান, আমি কতটুকু খাই? কতটুকু খান? মার পেটে যখন ছিলাম তো ফোটা ফোটা খাইছি, ঠিক না? কি হুজুরেটা জিজ্ঞাসা করেন? ফোটা ফোটা, তাও মুখ দিয়া না, আরেক জায়গা দিয়া, নাভি দিয়া খাওয়াইছে আল্লাহ, ফোটা ফোটা। দুনিয়াতে যখন আসছি তখনও ফোটা ফোটা শুরু, ফোটার থেকে শুরু। মার দুধ আর কতটুকু টানছেন? ফোটা ফোটা, কয়েক ফোটা, আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে এখন তো আর ওই লোক নাই যে মরিচ দিয়া দিবে আর ডাইল দিবে আর 2 কেজি চাউলের ভাত দিবে, খায়া ফেলবে। ওই লোক এখন আর চিটাগাঙ্গে নাই। এটা গল্প, ঠিক না? শুনছেন না? ছোটবেলা 2 কেজি চাউলের ভাত কিচ্ছু না, খালি কি কইতো ডাইল দিলে হবে আর মরিচ পোড়া দিলে হবে। হুজুর সুন্দর করে বলতে পারতো আপনাদের দেশের ভাষায়, আমি তো দেশের ভাষা জানি না। ছিল কতটুক খান আপনি? যদিও সত্য মিথ্যা পরের কথা। সুলাইমান আলাইহিস সালাম যখন বলছিলেন যে আল্লাহ একবেলা খাওয়াইতে চাই জমিনের প্রাণীকে, প্রথমে লম্বাই চাইছিলেন, তো নিচে আসতে আসতে বলছে একবেলা। তো আল্লাহ বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া সুলাইমান, এটাও সম্ভব না। বলছে এটাও সম্ভব না, এটা সম্ভব না। তো বলছে চেষ্টা তো করতে পারি, এত বড় রাজা, চেষ্টা করি। ঠিক আছে করো। তো পাক করছে 6 মাস বুড়া। ওই যুগে কোনো জিনিস পচতো না, আজকে পচে, আজকে পচা যায় বিদায় ফ্রিজ দরকার আছে। আগে পচা দুর্গন্ধ হইতো, আপনি ডাক্তারদেরকে, ভালো ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ফ্রিজের খানা এমনো পচা, এমনো বিজ্ঞানে সার্চ দেন, ফ্রিজে যেটা থাকে ওটা পচা যায়। যদিও আপনি আর আমি ওর পচাটা দেখি না চোখে, কিন্তু আসলে রিয়ালি ও পচা যায়। তো ওই যুগে খানা পচতো না, 6 মাস পাকাইছে, পাহাড় বানায় ফেলছে। বলছে আল্লাহ এবার পাঠান। কয় জল না স্থল? কয় জলেরটা পাঠান, স্থলেরটা তো বাড়ির মানুষ, এটা পরে আইসা খাবে। তো আল্লাহ একটা মাছ পাঠাইছে, আয়েশা সালাম দিছে, ইয়া নবী আল্লাহ সালাম, আজকে তো আপনার মেহমান। বলছে অবশ্যই। বলছে খানা রেডি? বলে বিলকুল রেডি। কয় দেন। তো 6 মাসে সুবহানাল্লাহ, কিন্তু সবাই শেষে বললেন, আগে বললেন না। 6 মাসে যা পাকাইছে সব খাইছে, যেই হাড়ি পাতিল দিয়া পাকাইছে ওইগুলা খাইছে, যেগুলা সার্ভ করবে প্লেট সেলেট চামচ চুমচ সব খাইছে। এমনকি যে চাটার ভিতরে রাখছে সমস্ত ইনস্ট্রুমেন্ট সহ চাটাই মাটাই সব খাই ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে এত বড় পেটুক তো দেখি নাই। বলছে আল্লাহ নবী মেহমানকে এরকম বলার শোভা পায় না। অন্য কেউ বলতো তাহলে মাইনা নিতাম, আপনি তো আল্লাহ নবী, আপনি কি করে মেহমানকে পেটুক বলেন? আল্লাহ তো বলতেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, মেহমানকে সম্মান প্রদর্শন করা। আপনি তো আমাকে পেটুক বলতেছেন। যখন পেটুকুই বললেন তো আমিও তথ্য বলার ছিলাম না, আমিও বলতে বাধ্য হইলাম। আল্লাহ ডেলি আমাকে এরকম 3 লোকমা দেয়, আপনি মাত্র 1 লোকমা দিলেন, আপনিও আমার পেট ভরতে পারলেন না। আপনি আর আমি কতটুকু খাই? আল্লাহ বলতেছে তোমার কারণে সমগ্র সৃষ্টিকে আমি খাওয়াই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ও মানুষ তোর জন্য সবাইকে খাওয়াই, সবাইকে পালি, নাইলে কাউকে আমার পালার দরকার ছিল না। আপনি আর কতটুকু খান?
আপনার বাজেট কতটুকু, আমার বাজেট কতটুকু। হ্যাঁ, বাচ্চাদের বলে পেট ভরে তো চোখ ভরে না, আর বড় হয়ে গেলে সব ভরে কিন্তু মন ভরে না। সব ভরে যায় কিন্তু কি? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আল্লাহ যুক্তি দিছে, আল্লাহর কাছেও যুক্তি আছে, লজিক দিছে, সিস্টেম দিছে। আল্লাহ বলছে কামাবি, তোকে খাইতে দিব না। রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, হয়ে যাবেন রাগ। হ্যাঁ, যাদের বাড়ির অভিভাবকরা বিদেশে আছে ওরা বেশি খায় না আপনারা বেশি খান? কামায় বেশি কে? যে প্রবাসে আছে, ঠিক না? খায় বেশি কে? কে খায় বেশি? ওরা বেশি খায়। হ্যাঁ, ও তো কামায়, খাইতে দেয় না আল্লাহ। এটাই সিস্টেম, কামাবে, খাইতে পারবে না। রাগ হয়ে যায় না। আমরা প্রবাসীকে থেকে বহুত কাছের থেকে দেখি। আমার কাজই তো হলো দুনিয়া ঘোরা। আমি গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। সারা প্রদেশ ঘুরাই আমার কাজ। আমি চিনি, জানি। সারাদিন পরিশ্রম করে যখন আসে তো পিঠটা বলে বিছনা দে, চোখটা বলে ঘুম দে, শরীরটা বলে আরাম দে। তখন এমনও পর্ব আসে শুধু একটা ডিম কোনো মতে বাইজা খায়া ঘুমায় যায়। এমনও দিন আসে পুরান তরকারি ফ্রিজ থেকে বাইর করে কোনো মতে একটু খায়া ঘুমায় যায়। সকালে আবার রিল্যাক্স হয়ে কাজে যেতে হবে। 1 তারিখ আসলেই বাড়িতে পয়সা পাঠাইতে হবে। বিদায় তার সারা দিন চিন্তা থাকে 1 তারিখে কি করে সবাই চাহিদা পূরণ করব। বিদায় সে কামায়, খাইতে পারে না। রাগ হয় না কিন্তু, আমি বুঝানোর জন্য নিয়ে যেতেছি একটু পিছের থেকে। চিটাঙ্গের তো মাটির ঘর কয়েকদিন পরে ইতিহাসের একটা পর্ব হবে, জাদুঘরে একটা স্থান হবে। নইলে চিটাঙ্গে তো মাটির ঘরেই বেশি ছিল, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? ছোটবেলা তো আমিও দেখছি, এই দেশে তো আমিও অনেকদিন ছিলাম। পড়ালেখার জমানায় তো ঘুরা ঘুরা দেখছি মাটির ঘরই বেশি ছিল। এখন মাটির ঘর বিলুপ্ত। যারাই প্রবাসে যায় আল্লাহ বানানোর তৌফিক দিছে, আরো দেখ। আমার বিরোধিতা নাই, বুঝানোর জন্য বলতেছি। তারা থাকে কতক্ষণ আর আপনারা থাকেন কতক্ষণ? আল্লাহ বলে বানাবে, তোমাকে থাকতে দিব না। জমাবে, তোমাকে ভোগ করতে দিব না। এটাই সিস্টেম। আল্লাহ বলে তুমি আর কি খাওয়ার পড়ো, তোমার জন্য সবাইকে আমি পালতেছি। তুমি হারাইলে তো হারাইলে কি করে? এটা আল্লাহর অভিযোগ। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুমি কি করে হারায় গেলা? তুমি কি করে হারায় গেলা? ব্যথা পায়েন না দিলে। আমি বুঝানোর জন্য বলতেছি। আজকে আমি এয়ারপোর্ট থেকে পতেঙ্গা হয়ে আসতেছিলাম, নতুন যেটা সমুদ্রের পাড় দিয়া রোড। জ্যামের জন্য আমাকে 1 ঘন্টা দেরি করতে হয়েছে। আমি গাড়ির ভিতরে বসে এটাই ভাবতেছিলাম যে হায় 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 হায়, মানুষের জন্য পা দেওয়া যায় না। এর ভিতরে হাজারো লোক পাওয়া যাবে যাদের প্রিয়জনরা প্রবাসে আছে। এরা এখানে সমুদ্র সৈকতে ঘুরতেছে, আর প্রিয়জন ওইখানে কত কষ্টের জীবনই না কাটায় এদের জন্য যোগান দিতেছে। রাগ হয় না। আমাদের উচিত যারা বাহিরে আছে ওদের জন্য 24 ঘন্টায় সেজদায় পড়া দোয়া করা। দিনের ভিতরে 10 বার না হলে ওদের জন্য হাত উঠানো, যে আল্লাহ ওদেরকে সুখে রাখে, শান্তিতে রাখে। আমাদের দ্বারা শোভা পায় না এটা। আমি দুঃখে বললাম, দেখছি তো চোখে, আমার দিলে খুব ব্যথা লাগছে। তো যেটা আমি বুঝাইতেছি, আমাদের এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। চলে যেতে হবে। কেউ থাকে নাই, আমরাও থাকবো না। যদিও আজকে আমাদের বিচরণ জমিনে, অচিরেই আমরা চলে যাব। শূন্য হয়ে যাবে জমিন, সবকিছু থেকে যাবে। কবি এটাই বুঝাইতেছে, ঐতিহ্য থেকে যাবে। যদিও কবি আগে বুঝায়, তুঝে बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया।
মৌত আসতে দেরি, সব কিছু হারায় যেতে দেরি হবে না। আমিও একটা জগতে হারায় যাব, সব কিছু আমার সামনের থেকে হারায় যাবে, সব চলে যাবে। যদিও নিশা আমাদের মাথার থেকে এখনো যায় নাই। तुझे दुन्हाई के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला। जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। मेरे दोस्तों, আমাদের সবার গন্তব্য কিন্তু আখিরাত। সবাইকে আখিরাতে পৌঁছতে হবে, এইখানে থাকার সুযোগ কারো নাই। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, আমাদেরকেও, বড়দেরকে সতর্ক করছেন, প্রথমে মানুষদেরকে সতর্ক করছেন, ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়ার উন্নতি চাকচিক্য পায়া তুমি হারায় যেও না। আর দুনিয়া হালওয়াতুন খাদিরা, বড় সবুজ শ্যামল, বড় মিষ্টি, বিদায় তুমি হারায় যেও না। যুবকদেরকে আলাদা করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে, মাতাল। সবাইকে বলছে ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবকদেরকে বলছে কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিয়েছি। ও যুবক, তোকে চাইলেও কবরের কোলে শোয়ায় দিতে পারি। আমাদের চাইতে দেরি, তুই শুইতে দেরি করবি না। এই জন্য আমি বলি, কত যুবকই তো বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া পেট্রোল চালিত ঘোড়ায় বসা সাইজা গাইজা বিদেশ থেকে আসা পারফিউম শরীরের ভিতরে ছড়ায়া সকালবেলা ঘরের থেকে বাহির হয়েছে। বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, কয়েকদিন পরেই বিদেশে যাওয়া হবে। বিকাল বেলা খবর আসছে লাশ। ঘটে না, ঘটে না? আল্লাহর কথাই সত্য। আল্লাহ এর জন্য প্রত্যেককে সতর্ক করতেছেন, নারী পুরুষ নির্বিশেষে সতর্ক। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবক যুবতীদেরকে সতর্ক, ফাইন্নাকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককেই তোমরা যৌবনের কোলে শোয়ায় দিলাম, তোমাকেও শোয়ায় দিতে পারে। চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। আমরা সবাই যাত্রী, যাত্রা চলমান। আমরা সবাই কিন্তু যাত্রায় আছি, আমাদের যাত্রা চলমান। আমরা সবাই গন্তব্যের দিকে যাত্রী, গন্তব্য আমাদের আখিরাত। আমরা সবাই কিন্তু যাত্রী। আমি বৈশা আছি তাতে কি আসে যায়, আমার যাত্রা কিন্তু চলমান। আমরা সবাই আখিরাতের দিকে পা রাখতে দেরি, যাত্রা শুরু হতে দেরি হয় নাই। কবির কথাই সত্য, ইয়াসুরুল মারউ মান যাহাবাল লায়ালি, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি, ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাবু। বাচ্চা বড় হতে থাকে, মা বাপ খুশিতে আটখানা হইতে থাকে যে 2 দিন পরেই আমার দুঃখ মুছা যাবে, আমার কলিজার টুকরা বড় হইতেছে, নিজের পায়ে দাঁড়ায় যাবে, আমাদের বরণ পোষণ গ্রহণ করবে, আমরা আরামে থাকব। আমি বলি হইতে পারে ঠিক এটা, কিন্তু কবি আরেক দিক দিয়ে বুঝাইতেছে, তোমার বাচ্চা বড় হইতেছে না, সে তো গন্তব্যের দিকে অগ্রসর হইতেছে। তার বয়স বাড়তেছে না, তার বয়স কমতেছে। কি বলেন? আমার জীবনের কাহিনী শোনাই আমি। 2005-এও আমি জাপান গেছি, 15-তেও আমি জাপান গেছি। আমার মুখ থেকেই হয়তো কাহিনী শুনছেন। 2005-এ যেই ফ্লাইটে আমি গেছি, ওই ফ্লাইটের পাইলট প্লেনেই মারা গেছে। এটার উপরে আমার ওয়াজও আছে, আমি ওই দিকে যাইতে চাই না। 2005-এ যখন প্রথম আমি জাপান যাই, তো আমি কোনো এক যুবক, কোনো এক লোকের কাছে রাত্র 350 কিলোমিটার অতিক্রম করে রাত্র 11:30টায় তার কাছে পৌঁছি। আমি তাবলিগি সফরে গেছিলাম, তখন যা দেখতেছি, সে বেলি ব্রিজের বড় বড় অ্যাঙ্গেল গুলা, লোহার আছে না, বেলি ব্রিজ চিনেন? হ্যাঁ, লোহা দিয়া যে ব্রিজ বানায়, বেলি ব্রিজ বলে, ওগুলা বিদেশ থেকে আসে। ওই অ্যাঙ্গেল গুলাকে ফিনিশিং করতেছে সে। তো আমি জিজ্ঞাসা করলাম, কতদিন আসছো? তো বলে, আমি 25 বছর আসছি জাপানে। কতটুকু তোমার বয়স? বলে, আমার বয়স হলো এখন 45। আমি বলি, তুমি বিয়ে করো নাই? বলে, না। তুমি বাংলাদেশ যাও নাই? বলছে, না।
আমি ওভার স্টে, আমার ভিসা নাই, আমি গেলে আর আসতে পারবো না। বিদায়, তোমার বয়স এখন 45, তাই না? বললো হ্যাঁ 45 বছর। আমি বললাম তুমি যদি 60 বছর বাঁচো তাহলে তোমার আর 15 বছর হাতে বাঁচে। তুমি আমাকে বলো তুমি বাড়িতে যাবে কবে, বিয়ে করবে কবে, আর বাচ্চা হবে কবে, সংসার করবে? তুমি তো দুনিয়ার কোনো এনজয় করলা না, তুমি তো এখন পর্যন্ত বিয়ে করো না, দুনিয়ার কোনো মজাই তুমি বুঝো নাই, তোমার বাচ্চা কাচ্চা সংসারই হয় না, তো তুমি তো জীবনের কোনো এনজয়ই বোঝো না, মজাই বোঝো না। তোমার যদি 40-60 বছর তাহলে 15 বছর বাকি আছে। কসম খোদার, আপনাদের মেম্বরে বৈশা বলতেছি, আমি যখন তাকে এরকম ক্যালকুলেটর দিয়া বুঝাইতেছিলাম তো তার হাতের মেশিনটা পড়ছে, চোখ দিয়ে দেখতেছি পানি পড়তেছে, পানি। তারপরে তার পানি থামানোর জন্য আমি 10 বছর বাড়াইয়া দিছি। আমি বললাম শোনো, যদি 70ও বাঁচো তোমার হাতে মাত্র 25 বছর বাকি আছে। তুমি 25 বছর কামাইছো, তুমি এখনো জীবনের কোনো মজা বোঝো না। বিয়ের পরে ফ্যামিলিগত একটা এনজয় আর মজা, এটা তুমি এখনো বোঝো না। তুমি খালি দেখতেছো ইয়াং, তুমি খালি দেখতেছো মাং, তুমি টাকা দেখতেছো আর কিচ্ছু দেখতেছো না। এই জন্য রাত্রে 11টায় তুমি খাটতেছ, চোখ দিয়া পানি জড়তে ছিল, আর আমার হাত ধরে বলতেছিল হুজুর আমাকে ক্যালকুলেটর দিয়ে এরকম কেউ বুঝায় নাই। কসম খোদার, মেশিন আজকে হাতের থেকে নামছে, কাল সকালে আর উঠবে না। আমি কালকেই বাংলাদেশে চলে যাব, আমার আর কামার দরকার নাই। বাস্তবিকই তো আপনার কথা সত্য, আমি কামার নিশায় ছিলাম। আমার যে মাত্র 15 বছর জীবনের বাকি আছে, 60 হইলে মাত্র 15 বাকি আছে, 70 হইলে মাত্র 25 বাকি আছে। আমি গেলেই বিয়ে হবে না, আর যেদিন বিয়ে হবে ওদিনই আমার সন্তান হবে না। আমি তো সন্তানকে মানুষ হয়েও তো দেখা যেতে পারবো না, তো আমি টাকা দিয়ে করব তো করব কি? বাস্তবিক সত্য এটাই। আমার কথা মানে না, না মানে না, সত্য কিন্তু এটাই, সত্য এটা। আমি তাকে সান্ত্বনা দিতে বাধ্য হয়েছি যে আমি দোয়া করব তোমার জন্য। সে ওর পরের দিনই দেশে চলে আসছে, বিক্রমপুর তার বাড়ি ছিল। বিক্রমপুর আমি ওয়াজ করলে তার চোখে এখনো পানি আসে, সে এখনো বেঁচে আছে। 2015-এর কথা। তো মেরে দোস্ত, চলে যেতে হবে আমাদের, থাকার সুযোগ এখানে কারো নাই। ছোট্ট একটা জীবন, যাত্রা পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। আমাদের সবার যাত্রা চলমান। আপনি বসে আছেন তাতে কি আসে যায়, আপনি ঘুমায় আছেন তাতে কি আসে যায়, আপনি অফিসে আছেন তাতে কি আসে যায়, আপনি আদালতে আছেন তাতে কি আসে যায়, আপনি কোথায় আছেন তাতে কি আসে যায়, আপনার হাতের ঘড়ি থাইমা থাকুক তাতে কি আসে যায়, দুনিয়া থাইমা থাকুক তাতে কি আসে যায়। আপনার আমার যাত্রা চলমান 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 চলমান। আপনার আমি যাত্রী, গন্তব্য আখিরাত। কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, আজকে এটাই মাথার থেকে ভুলে গেছে, হারায় গেছে, যার কারণে আমরা সবাই হারায় গেছি। আখিরাত যে আমার গন্তব্য, এটা যুবকের ব্রেন থেকে হারায় গেছে, নারীর ব্রেন থেকে হারায় গেছে, বৃদ্ধের ব্রেন থেকে হারায় গেছে, শিক্ষিতের ব্রেন থেকে হারায় গেছে, অশিক্ষিতের ব্রেন থেকে হারায় গেছে, হাটওয়ালার ব্রেন থেকে হারায় গেছে, বাজারওয়ালার ব্রেন থেকে হারায় গেছে, রুটওয়ালার ব্রেন থেকে হারায় গেছে, ঘাটওয়ালার ব্রেন থেকে হারায় গেছে, খেতওয়ালার ব্রেন থেকে হারায় গেছে, খামারওয়ালার ব্রেন থেকে হারায় গেছে, অফিসওয়ালার ব্রেন থেকে হারায় গেছে, আদালতওয়ালার ব্রেন থেকে হারায় গেছে, শাসকের ব্রেন থেকে হারায় গেছে, শাসিতর ব্রেন থেকে হারায় গেছে, বাড়িওয়ালার ব্রেন থেকে হারায় গেছে, ঘরওয়ালার ব্রেন থেকে হারায় গেছে। হয় হয় সমাজের প্রত্যেকটা ব্যক্তির ব্রেন থেকে হারায় গেছে যে তার গন্তব্য আখিরাত, যাত্রা তার চলমান। আজ হোক আর কাল হোক, তাকে আখিরাতে পৌঁছতে হবে। এই জন্যই সূর্য বলতে বলতে ওঠে, নাইলে সূর্যের স্লোগানের কোনো প্রয়োজন ছিল না। সূর্য কিন্তু স্লোগান দিতে দিতে ওঠে, ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ। ও আদম সন্তান, আমি কিন্তু নতুন দিন উকি মারতে শুরু করলাম। উকি বোঝেন? উকি বোঝেন? উকি
সূর্য বলতে বলতে ওঠে, ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। তাকায় দেখো, উকি মারতে শুরু করলাম। আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আর কোনদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। সূর্য কোনদিন এই চিৎকার দিয়ে উঠতেন না। জমিন কোনদিন আমাদের পায়ের নিচের মানির চিৎকার দিতেন না। হয় চলমানকে বলতে থাকে, যেইভাবেই সে চলুক না কেন, আপনি কারে চলেন আর রিক্সায় চলেন আর ভ্যানে চলেন আর সিএনজিতে চলেন আর পায়ে হাইটা চলেন, এমনকি যে আকাশে প্লেনে উঠতেছে তাকে পর্যন্ত জমিনের মাটি বলতে থাকে, মাসিরুকা তামশি আলা বাহরি, তুই আমার জমিনে বিচরণকারী। মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুই আমার পেটে আসবি। প্রতিদিন 70 বার আমাদেরকে সতর্ক করতেন না। হায়, আমরা যখন হাসি না, কসম খোদার, পায়ের নিচের মাটিটা বলতে থাকে, তাদহাকু আলা যাহরি, তুই আমার পিঠে হাসিস তাই না? সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। বিয়ে শাদিতে আপনাদের দেশে রং তামাশা হয় না? না হয় না? রং তামাশা বোঝেন তো? হ্যাঁ বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, এখন তো গেট না সাজেলে বিয়েই হয় না, ঠিক না? আর নাচ গান না হইলে তো এটা বিয়েই হয় না, ঠিক না? হায় হায়, কোথায় গেছে উম্মত? কোথায় উম্মত গেছে? কেন কাঁদলেন আমি বুঝি না। আমি নিজেকে নিজে অভিযোগ করি, উম্মত গেল কোথায়? উম্মতকে রাখলেন কোথায়? আর উম্মত যায় কোথায়? আর উম্মত পৌঁছলো কোথায়? তারপর উম্মতের জন্য চোখের পানি এত কেন? কে কাঁদে চোখের পানি? কে জড়াইছেন? হ্যাঁ, আরো সে যে আপনার জন্য চোখের পানি জড়াইছেন, আপনার আমার জন্য। আরো সে যে যখন আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি নিতে আসছেন, কি চান? বলছে, লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। চাচা চাইতে আসি নাই, মেয়ে চাইতে আসি নাই। কি চাইতে আসেন? আসআলুকা উম্মতি, উম্মত চাইতে আইছি। উম্মত বলছে, এখানে উম্মত? তো যুক্তি দিতেছে, আনতার রব্বুল কারীম, আলাইসা আনতা রব্বুল কারীম, আপনি কি রব্বে কারীম না? আমি কি নবী রহিম না? হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত হারায় যাবে, আমি সহ্য করব তো করব কি করে, মানব তো মানব কি করে, আমি মনকে বুঝ দিব তো দিব কি করে। শুরুতে আপনি, শেষে আমি। উম্মত হারায় যাবে, আমি মনকে বুঝ দিতে পারবো না, বিতে আমি উম্মত চাই। তো আল্লাহ বলতেছে, কসসমতুল কিয়ামাতা কিসমাইন, আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে বন্ধু, বাদশা আপনি, বাদশা আপনি। আজও উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছেন। হাজারো মানুষ এখনো স্বপ্নে দেখেন, এখনো দেখছেন, দেখতেছেন, দেখতে থাকবেন। স্বপ্নে দেখেন, এখনো দেখেন যে আল্লাহ রাসূল উম্মতের জন্য চোখের পানি জড়ায়, উম্মতের জন্য। আমি আয়না দিতে পারি আপনাদের এখানে, ওই লোক, আমি ওদেরকে চিনি, একজন না, পুরা টিম চিনি, টিম, যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রাসূল হাতিমে কাবায় পুরা কাঁদতেছেন। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি, সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। এক এক দেশের উম্মতের জন্য এখনো কাঁদেন। এমন এমন ব্যক্তি আছেন যে যাদের জন্য কাঁদেন, জিজ্ঞাসা করেন কাঁদে কি কাঁদে না? এখনো কাঁদেন। হায়াতুন নবী এখনো কাঁদেন। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, চোখে থাকবে পানি, ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, চোখে থাকবে পানি, মুখে চিৎকার দিবেন, আইনা উম্মতি ইয়া জিবরিল। জিবরিল, আমার উম্মত রিসিপশনে আসে নাই কেন? আমার উম্মত কোথায়? আমার উম্মত তো দেখি না, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? চোখে পানি নিয়ে বলবেন, আওয়াসালা শাফির জাহান্নাম। ও জিবরিল, সত্য বলো, আমার উম্মত জাহান্নামের কিনারে তো চলে যায় না,
তো জিবরিল সান্ত্বনা দিবে, বলবে আপনার উম্মাহ আপনি ব্যতীত কেউ উঠেই নাই, রিসিপশনে আসবে কোত্থেকা, উঠানোই হয় নাই, আপনার পরে উঠানো হবে, এখনো পুলসিরাতের পারে যায় নাই। চোখের পানি নিয়া আল্লাহ নিজে বলতেছে, বন্ধু আমি জানি সবাই কিয়ামতের দিন নাফসি নাফসি বলবে। ঈসা আলাইহিস সালামের মতো নবী বলবে নাফসি নাফসি, আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, খলিল বলবে নাফসি নাফসি, রূহ ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, সোয়া লক্ষ নবী বলবে নাফসি নাফসি, আরে জিবরিল পর্যন্ত বলবে নাফসি নাফসি। হাদিসে আছে জাহান্নাম আনা হবে তো জিবরিল চিৎকার দিয়া জমিনে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন কিয়ামতের মাঠে এক ব্যক্তি থাকবে যে এই মাথার থেকে ওই মাথায় দৌড়াবে আর বলবে উম্মতি 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 উম্মতি, উম্মত বাঁচান। রাগ হবেন না, আমার তো মনে হয় দিলের ভিতর থেকে অভিযোগ আসে, এই উম্মত যারা আজকে নবীর লাজ রাখে না, কোথায় হারায় গেছি আমরা? আমরা যাত্রী, গন্তব্য আমাদের আখিরাত, পৌঁছতেই হবে ওখানে, বাঁচার কোনো রাস্তা নাই। কোরআন এটাই বুঝাইতেছে আইডাল মাফার, তুমি রতি হও আর মহারতি হও। মহারতি বোঝেন? বোঝেন? আরে বাংলা বোঝেন? রতি মহারতি বোঝেন? তুমি যে কেউ হও, আইনাল মাফার, বাগবে তো বাগবে কোথায়? কোথায় বাইগা যাবে তুমি? আল্লাহ চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফার, কোথায় যাবে? মৃত্যুকে ফাঁকি? কোরআন বলতেছে ইউদরিকাল মউত, মউত তোকে ধরবে, ধরবেই ধরবে। শুধু শুধু জমিন চিৎকার দেয় না, আমাদের হাসি দেখা জমিন বলে তাদহাকু আলা গহরি, হাসো সাতাবকি ফি বাতনি, তুমি আমার পেটে কাঁদতেও পারো। যখন ফুর্তি করি আমরা, ফুর্তি বিয়ে শাদিতে, যুবক যখন যৌবনের তাড়নায় হারায় যায়, পায়ের নিচের মাটি বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রঙ্গ লীলা তোমাকে খায়া ফেলতেছে ও যুবক। তাকুলুকা দুধু ফি বাতনি, আয়েশা দেখ আমার পেটে তোকে কিরামাকর খায়া বিনিয়া, তোকে কিরামাকর শুধু খাবে না, তোর অস্তিত্ব বিনাশ করে দেবে, বিনাশ বিনাশ করে দিবে। তাসুরু আলা যাহরি, যখন আমরা খুশি হই, খুশি হয়ে যাই, আত্মহারা হই, তখন জমিন বলে তাসুরু আলা যাহরি, আমার পেটে তুমি খুশি। সাতাহসানু ফি বাতনি, হতে পারে আমার পেটে তুমি দুঃখিত হবে। আবার এমনও লোক আছে যাকে জমিন দেখা বলে মাতা মাসিরুকা ফি বাতনি, মাতা মাসিরুকা ফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি? তো নিজেই জমিন জবাব দেয়, কেন জানিস? সাউহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটকে তোর জন্য সবুজ শ্যামল বানায় দেব। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লুবাবুল হাদিস আলা কওলি হাসিসের ভিতরে লেখছেন, যখন কিছু লোক জমিনে এরকমও আছে, হ্যাঁ ইচ্ছা করলে এই যুবকও হইতে পারে, ইচ্ছা করলে এই যুবকও হইতে পারে, ইচ্ছা করলে এই যুবক হইতে পারে, ইচ্ছা করলে এই বৃদ্ধ হইতে পারে, ইচ্ছা করলে মাও হইতে পারে, ইচ্ছা করলে বইনও হইতে পারে। ওই ব্যক্তি হইতে পারে জমিনের উপর দিয়ে হাঁটবে আর জমিন বলবে মাতা মাসিরুকা ফি বাতনি, তুই আমার পেটে আসবি তো আসবি কোথায়? বলছে কেন? তো জমিন নিজেই জবাব দেয়, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য হবে সবুজ শ্যামল। ওয়া ইউহাব্বিলু জিসমাকা নূরা, তোর শরীর হবে আলোকিত, নুরানি, আলোকিত, আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো। এই লাইটের কি আলো? তো শরীর এর চেয়ে বেশি আলোকিত হবে। আরে শরীর তো শরীর। জান্নাতি লোক যদি হাসি দেয়, আল্লাহ রসুল বলছেন শুধু একটা দাঁত যদি বাহির করে আজকে দুনিয়া কুল্লা, পুরাটা আলোতে আলোকিত হয়ে যাবে। দাঁত তো দূরের কথা, আল্লাহ রসুল জান্নাতি হুরেদের আঙ্গুলের এই পুরের কথা বলছেন, এই আগের জায়গাটুকু, এই জায়গাটুকু বলছে এটা যদি এরকম বাহির করা দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে।
পাও যদি খুলা দেয়, লাগাবাতি শামস, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লা যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে যদি মুস্কি হাসি দেয়, সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি বাহির করে নাড়া দিয়া দেয়, লা তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। জমিন বলবে তো শরীর হবে নুরানি। তারপরে কি বলবে জানেন? তারপরে কি বলে? ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে যাবে। তারাহু গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, বিকালে আল্লাহকে দেখবি, মজাই মজা। এরকমও কাউকে বলে জমিন। আবার কাউকে একটু বলে আয়না আমার পেটে, আয়না ফাতুআমিল ফাতারা মুআমিলাতি, তখন তুই আমার ব্যবহার দেখবি। হাসস তোরে কাদায় ছেড়া দিচ্ছে। তাহলে মাটি কোনোদিন এই কথা বলতো না, সূর্য কোনোদিন এই কথা বলতো না। চিটাঙ্গের মানুষ রাগ হয় না, আপনার বাড়ি কুকুর পর্যন্ত বলে কুকুর। বাইজিদ বোস্তামি, আপনাদের এখানে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আছে নাকি? ওটা আমার ইখতিলাফ, আমার অভ্যাস না, আর আলোচ্য বিষয় না, মাইনা নিলাম আছে এখানে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওনার কিতাবের ভিতরে, কুকুর পর্যন্ত আমাদেরকে দেখলে বলে ইবনা আদম আনকিদ আলা নাফসিকা মিন গাযাবিল জব্বার। কুকুর কেউ কেউ করে না, অপরিচিত দেখলে 2-3 দিন করে, তখন 2-3 দিন পরে আর যখন পরিচিত হয়ে যায় আর ঘেউ ঘেউ করে না। করে? আপনি কি ভাবেন আমি পরিচিত হয়ে গেছি এই জন্য করে না? ঠিক না? না না, ও বলে তোকে সতর্ক করা শেষ, আর কোনোদিন ঘেউ ঘেউ তোকে দেখলে করব না। তোকে সতর্ক করা শেষ, 3 দিন পর্যন্ত সতর্ক করব, 4 দিন করব, 5 দিন করব না। কুকুর নতুন লোক দেখলেই বলে আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানা, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানা। আমার বাড়ির কুকুর আমাকে সতর্ক করে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার। খোলেন বাইজিদ বোস্তামির কিতাব, পড়েন, ওটা মোতালা করেন। ওটা রাত্র পার হয়ে যাবে যেদিন বাইজিদ বোস্তামি 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী যার হাতে মুসলমান হয়েছিল, 5 লক্ষ এক বৈঠকে। স্বপ্নে দেখা হয়েছিল, সমস্ত পাদ্রীদের মিলন মেলা ছিল। স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পরা ভিতরে ঢুকা যা, আমি কিছু করতে চাইতেছি। 1 বার 2 বার 3 বার স্বপ্নে দেখছেন। তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করে। তা আল্লাহ বলছে বাইজিদ পরানে হেফাজত করব তো আমিই করব, যা পড়। ওদের পোশাক পরা ভিতরে ঢুকা গেছে। সবচেয়ে বড় পাদ্রী যখন স্টেজে বসছে তো তার চৌকি, তার চেয়ার হেলতে শুরু করছে, মুখ বন্ধ হয়ে গেছে। তো বাইজিদের সমস্ত পাদ্রীরা বলছে আপনি আমাদের পোপ, আপনি আমাদের বড়, আপনার থেকে আমরা জ্ঞান পাই, আমাদের ভিতর আলোকিত হয়, আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন, বলেন না কেন? তো পাদ্রী বলতেছে বলবো তো বলবো কি করে, এখানে একজন মুহাম্মদী আছে। বলবো তো বলবো কি করে, এখানে একজন মুহাম্মদী বসে আছে, যার কারণে আমার চেয়ার হেলতেছে, আমার মুখ বন্ধ হয়ে আসতেছে। সমস্ত পাদ্রীরা বলছে দেখা দেন, গর্দান উড়াইয়া দিব এক্ষণ। বলছে না, জুরুম আসছে বিদায় এটা কোনো দোষণীয় না, এই জন্য গর্দান উড়াইয়া দিবে এটা হয় না। আমি একে পরীক্ষা করব, যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব, আর যদি পাশ না করে তাহলে আর গর্দান উড়াইয়া দিব। 62টা প্রশ্ন করছিলেন, 62টা। কয়টা? 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 62টা বলার সময় আমার কাছে নাই, একটা বললাম 62টার ভিতরে। বলছিল কুকুর ঘেউ ঘেউর ভিতরে কি বলে। 62টা যখন পুরা বলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি? তো পাদ্রী বলতেছিল সাদাক্তা, তুই সত্য বলছ। বলে তুমি 62টি প্রশ্ন করছো, আমি একটার জবাব, প্রত্যেকটার জবাব দিছি, আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবে? বলে পড়ো, পড়ো প্রশ্ন। বলে আকাশ আর জান্নাতের চাবি কি? আকাশ আর জান্নাতের
চাবি কি? বড় পাদ্রী চুপ হয়ে বসে গেছে। 5 লক্ষ পাদ্রী ধরছে যে 62টার জবাব দিছে, আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন? বলছে আমি জবাব জানি, দিলে তোমরা আমাকে মানবে না, মানবে এটা আগে বলো। বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ, যা বলবেন আজকে তাই মানবো। বলে জান্নাত আর আকাশের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হাতে। হায় হায়, আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। জানাজা দেখা, মুর্দা দেখা। ইমাম তাইমিয়ার জানাজা দেখা 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। শুধু শুধু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন নাই, আমাদের জানাজা আমাদের সততার প্রমাণ। আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য, এটার প্রমাণ হলো আমাদের জানাজা। 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা। জিন্দা অবস্থায় কতটি হয়েছে আল্লাহ জানে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, ওইখানে আছে কুকুর কি বলে বলো। প্রথম শুরু করছে 1 বলো যেটার 2 নাই, 2 বলো যেটার 3 নাই, 3 বলো যেটার 4 নাই, 4 বলো যেটার 5 নাই, 5 বলো যেটা 6 নাই, 6 বলো যেটা 7 নাই। এরকম 62টা প্রশ্ন করছেন। 62টা প্রশ্নের জবাব দিছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আর বাইজিদ এমনি হয় নাই। ওনার আব্বা ছিলেন না। কাহিনী আমি অন্যদিকে চলে যাব। আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না, মাও আজকে বানাইতে চায় না, বাপও বানাইতে চায় না। আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড। রাগ হয় না, পায়ে হাত পড়ি। আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে চান, ঠিক না? জেনারেল শিক্ষার মানে কি? ডিকশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো? যারা কলেজে পড়ছেন, স্কুলে পড়ছেন, বলেন জেনারেলের অর্থ কি? সাধারণ। সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না। সাহাবাদের কাছে অসাধারণ ছিল, এই জন্যই তো ম্যাককে অনুগত্য করতে পারতেন, এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন, এই জন্যই তার বিহীন, প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে কথা বলতে পারতেন, পাহাড় দেখাইতে পারতেন। সারিয়াতাল জাবাল, অসাধারণ বিদ্যা, এরা বিদ্বান ছিল। আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্বান হই, গৌরবের আর শেষ থাকে না। আমরা এডুকেটেড, আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। রাগ হয়ে যাবেন? একটা উদাহরণ দিই। আমাদের অবস্থা এরকম, এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে, তো গাড়ির 3 দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা। তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে, বিদায় এটা কিনার পরে আর মুছে নাই, না মুছেই চালাইতেছে, লেখাটা আর মুছে নাই। একটা ক্রেডিটও তো আছে, ঠিক না? সামনের গ্লাসে তো লেখা যায় না, 3 দিকে লেখা, এটা চালাইতেছে। তো কোনো জাপানিজ আসছে বাংলাদেশে, তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে, তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে, 3 দিকেই লেখা। তো মুস্কি মুস্কি হাসতেছে। তর্জমান জিজ্ঞাসা করতেছে, তুই হাসিস কেন? কই সামনের গাড়িটা দেখে হাসি। কই কেন? কি এটার ভিতরে? কই যে 3 দিকেই তো লেখা, ও মোছে নাই কেন এটা? তা তো বলতে পারবো না। ও এটাকে ক্রেডিট মনে করছে, জাপান থেকে লেখা আসছে, এত সুন্দর লেখা, এটা মুছার আর কি দরকার? আমি চালাই না, আমার মতো লেখাওয়ালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই, ঠিক না? একটা বাবতও আছে, ঠিক না? পৃথকত্ব তো আছে আমার একটা। তো বলে যে এইটা দেখে হাসতেছি কেন জানিস? এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি লেখা আছে? পিছনেও লেখা তরকারি বেচার গাড়ি, ডাইনেও লেখা তরকারি বেচার গাড়ি, বামেও লেখা তরকারি বেচার গাড়ি। খালি সামনের গ্লাসে লিখতে পারে না, তাহলে লুকিং নষ্ট হয়ে যাবে, কেমনে দেখবে আর কেমনে চালাবে? আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি, আমরা বড় এডুকেটেড। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। এটা আমার বুঝানোর ইচ্ছা না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মার কোরবানির কারণে উনি বাইজিদ হয়েছেন। ওই কাহিনীর দিকে নিয়ে যেতে চাই না আপনাদেরকে, আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নিয়ে যাব। ওনার ছোট বয়সে বাপ মারা গেছে, মা পরের বাড়িতে কাজ করতেন,
2 দিন পরে ভাবছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায় যাবে। আমি তো পরের বাড়িতে কাজ করি, খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন। মানুষ বলছে ওই আলেম ওইখানে আছে, আল্লাহওয়ালা ও আলেমও যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে। যে হাতে পায়ে ধরছেন, আমি বিধবা, আমার কোনো সন্তান নাই, স্বামী নাই, আমি পরের বাড়িতে কাজ করি, আমি চাই আমার ছেলেটা মানুষ হোক, আল্লাহওয়ালা হোক, দিনদার হোক, আল্লাহর এলেমওয়ালা হোক, আপনাদের মতো আলেম হোক, আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন। শাইখ রাজি হয়েছে, মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন। শাইখ অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দেই। 2-4 দিন পরে মাস গেছে, 2-4 মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে, মা আসে, আমার মা তো পরের বাড়িতে কাজ করে, আমার মা তো আসে না। ও শাইখ আমাকে একটু মাকে দেখতে দেন না। তো শাইখ বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ, আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না। বলছে না, আমি মাকে দেখতেই চাই। ছোট কচি বাচ্চা, শাইখ তার দিল ভাঙতে চান না। একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভাঙা যায়, যেটা মেড ইন আল্লাহ, আরেকদিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভাঙা যায়। শাইখ তখন বলছেন বেটা ছুটি দিতে পারি, এতগুলা সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস, কোরআনের এতটুকু যদি মুখস্থ শুনাইতে পারিস। বাইজিদ বুস্তামি কোরআন নিছেন, হাত উঠায় দিয়েছেন, মালিক মাকেই তো দেখতে যাব, কোরআন তো দিলের ভেতরে তুই জমায়া দিবি, তুই না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না। চোখের পানি, কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিদ যখন হাত তুলছেন, পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা। কোরআন যেন ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই, ব্লুটুথের মাধ্যমে, শেয়ার হিটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পৃষ্ঠা উল্টাইতে ছিল, কোরআন তার ভিতরে গাঁথতে ছিল। যতটুক সবক শাইখ দিছে এর চেয়ে বেশি যায় বলছে শাইখ রেডি হয়ে গেছে। বলছে তুমি এটা মুখস্থ করলা, তো করলা কি কইরা? মুচকি হাসি দিয়া বলছে শাইখ কালাম যার সে বসায় দিছে। তো শাইখ বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না। ছুটি দিছে, বাড়িতে গেছে, দরজা খটখটাইছে। মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে? বলছে বাইজিদ। বলছে না, আমার বাইজিদ আসতে পারে না। আমি তো শাইখকে বলে আসছি বাইজিদ ওই পর্যন্ত আসবে না, যেই পর্যন্ত শাইখের মতো না হয়, আল্লাহওয়ালা না হয়, আমার বাইজিদ আসবে না। তুমি আমার বাইজিদ হতে পারো না। মা দরজা খোলেন নাই। মাও এরকম ছিল। এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয়, মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানী হয়। মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিদ বুস্তামি হয়। বাইজিদ ফিরে আসছে, এসে বলছে শাইখ আমাকে আর ছুটি দিবেন না। আম্মা দরজা খোলেন নাই। আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিদ। একাধারে যখন 1 বছর, 2 বছর, 12 বছর কেটে গেছে, তার পড়া কমপ্লিট হয়ে গেছে। 18 বছর বয়সে যখন শাইখ বাইজিদ বুস্তামি উপনীত হয়েছেন, পড়া কমপ্লিট, রাত্রে তাহাজ্জুদ করতেছেন, সেজদায় যখন কাঁদতেছেন, পড়া কাঁদতেছে, শাইখ ঘুমাইতেছে, আল্লাহর রাসূল স্বপ্নে আসছেন আর আয়েশা বলতেছে ওঠো বাইজিদের কাছে যাও, তোমার মাথার পাগড়ি বাইজিদকে পড়াও, আমরা বেলায়েতের পাগড়ি বাইজিদকে আজকে পড়াইতে চাই। বাইজিদকে বলো সে যেন কাজ যায় শুরু করে। কমপ্লিট হয়ে গেছে, যাও। তার মা তার জন্য অপেক্ষা করতেছে, বৃদ্ধ হয়ে গেছে, কোনদিন দুনিয়ার থেকে চলে যায়। বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম, তুমি বাইজিদ উস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়ায়া দাও। যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কাঁদতেছেন। উঠাইছে উস্তাদ, বেটা ওঠ, হয়ে গেছে কাম। কি হয়ে গেছে? আল্লাহর রাসূল পাগড়ি আমাকে পড়ায়া দিয়ে গেছে, বলছে তোকে পড়ায়া দিতে। বেলায়েতের দরজায় আল্লাহ তোকে পৌঁছায় দিছে, হুকুম আসছে যা মার পায়ে যা, আর কালকের থেকে কাজ শুরু কর। ওই দিন যা যখন দরজা খটখটাইছে, মা খুইলা জড়ায়া ধরছেন। আর খুইলা জড়ায়া ধরেন নাই, শুধু পানির গ্লাসের কথা আমরা শুনি, এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না। মা বুকে জড়ায়া ধরে নিয়া মাও দেখা ফেলছেন, মাও শোনা ফেলছেন। আল্লাহ রাসূল মাকেও শোনায়া দিছে। মা বুকে জড়ায়া ধরে বলছে আল্লাহ যেটুক পৌঁছাইছ বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দে। ওই দিন থেকে বাইজিদ অলিকুল শিরোমণি হয়ে গেছে। মা হাত তুলছেন।
তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি। ওনার জীবনী পড়া দেখেন, কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে, থাকা যাবে না, কেউ থাকবে না। হায় হায়, আমরা যাত্রী, যাত্রা আমাদের চলমান। আজকে আসি, কালকে থাকবো না, কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে, বানায় নিয়ে যেতে হবে। যুবক, তুমিও তোমাকে বানায় নিয়ে যাও। বৃদ্ধকেও বলতেছে তুমিও তোমাকে বানায় নিয়ে যাও, তৈরি করে নিয়ে যাও। হায়, যুবকদেরকে তো আমি বলি, হায় 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 হায়, তোমরা তো জানোই না প্রস্তুত করার জন্য আল্লাহ প্রস্তুত। আল্লাহ বলতেছে, যুবক, যৌবন আমাকে দিয়া দেখ না, কিয়ামতের দিন আরশের নিচে তোর জন্য আমি গ্যালারি বানাবো, যে গ্যালারি হবে সুপার ডিলাক্স গ্যালারি। কি সুপার ডিলাক্স বোঝো তোমরা? যুবকরা বুঝবে, বুড়ারা বুঝবে না। ওরা নেট টেট গাটে তো, সুপার ডিলাক্স ওরা বুঝবে, ঠিক না? কি কি বুঝো? সুপার ডিলাক্স বুঝো না? সুপার ডিলাক্স গ্যালারি বুঝো? গ্যালারি থাকে স্টেডিয়ামে, গ্যালারি। সুপার ডিলাক্সও থাকে। যাদেরকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় আবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, যাদের ঢুকার রাস্তা ভিন্ন, যাদের বসার জায়গা ভিন্ন। ওইখানে চোখে যদি কোনো খারাপ থাকে, দূরে না দেখে, তো প্রজেক্টরও লাগানো থাকে। দূরেরটা দেখতে কষ্ট হয়, এখানে বসেই প্রজেক্টরে দেখে, ঠিক না? আবার ঘন্টায় ঘন্টায় না, মুহূর্তে মুহূর্তে এসে জিজ্ঞাসা করে, কিছু খাবেন? পানি, কফি, চা কিছু দিব? এটার নাম হলো সুপার ডিলাক্স। আবার এসিও থাকে। আল্লাহর আরশের নিচে সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক, গোছাও তোমাকে, বৃদ্ধের জন্য রাখা আছে, 7 জনকে দিবে। আমি তো মাঝে মাঝে বলি, এই উম্মত সাধারণ মরা তো মরার কোনো সুযোগই রাখে না। আমাদের নবীজির সুবাদে এই উম্মত সাধারণ মরা মরো, এই সুযোগ এই উম্মত রাখে না। আমার কথা বোঝেন না? মানে সাধারণ মৌত বোঝেন? সাধারণ মরা মরক এই সুযোগ এই উম্মতের জন্য নাই। কেননা এই উম্মতের শহীদের প্রকার হলো 56টা। কয়টা? কয়টা? আপনি 56টা তো মিস করতে পারেন না। একটা মিস করলেন, দুটা মিস করলেন, তিনটা মিস করলেন, 4টা করলেন, 56টা মিস করবেন এরকম তো হয় না, ঠিক না? হাফ সেঞ্চুরি না, 50-এর উপরে আরো 6টা। 56 প্রকার শহীদ এই উম্মত। কত? কত? 56 প্রকার শহীদ। বিয়ে ছাড়া যে মেয়ে মারা যায়, যদি ঈমান আমল থাইকা থাকে, তো তার মৌত ও শাহাদাতের মৌত তার কপালে লেখা হয় যে বিয়ে ছাড়া মারা গেছে। আমার কাছে দলিল আছে, হুজুর যদি চায় দিয়া দিতে পারি। 56 প্রকার শহীদ এই উম্মতের। সাধারণ মরার কোনো সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে চলে যেতে হবে, প্রত্যেককে গুছায়া যেতে হবে, জীবনটা গড়া যেতে হবে। এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, দুজাহানের বাদশা আসছেন, যাতে সহজ থেকে সহজে আমরা যেতে পারি, কঠিন না হয় এই উম্মতের জন্য। হায় 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 হায়, এই উম্মত কঠিন না হয়। একটা হাদিস দিয়া যদি বোঝেন তাহলে বুঝাইতে পারি, এই উম্মতের জালেম থেকে জালেম, গুনাহগার থেকে গুনাহগার, জীবনের কোন পর্বে যদি মাথা ধরা অনুসূচনা আসে, অনুতপ্ত হয়, আর মাথা ধরা যদি বসা পড়ে, মাথা ধরা বসা পড়ছে, আর একটা চিৎকার দিছে বাওয়ার, হাদিসের শব্দ। তা আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া সানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। যে আরবি বুঝবে ওর মজা লাগবে, যে আরবি বুঝবে না ওর মজা লাগবে না। কোন পর্বে যদি একটা চিৎকার দিয়া বসে, হায় আমি বুঝি গেলাম, আমি বুঝি শেষ, বলতে দেরি, আরশ কাঁপতে দেরি হয় না। আল্লাহ চিৎকার দিয়া বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, উম্মতে মুহাম্মাদি, গুনাহ 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 গুনাহ,
এখন ভাবতেছি তুই ধ্বংসলীলায় রূপান্তরিত না, তোকে আমি ধ্বংস হতে দিব না। মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দিয়ে তোকে ডাইকা নিলাম। আল্লাইতু ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতের ভিতরে তুঝে ডুবায়া দিলাম। পিঠে হাত রাইখা, কুদরতি হাত রাইখা বলতে থাকে লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফরতু লাকাল যুনুবা ওয়াল আওসার, তুই কি করছত, কত করছত, মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আমাকে নাম আজিজুল গফফার রাখছি। বুঝাইতে পারি রে আপনাকে, আল্লাহ হারায়া দিতে চান না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে ওই নবীজি আসছেন, সমস্ত সুযোগ যা উম্মতের জন্য হতে পারে সব 7 খুন পর্যন্ত মাফ করায় ছাড়ছেন। 7 খুন, ওই হাদিস পড়লে হয়তো বুঝে আসবে। হয় তোবার সমাজ সবাই সীমা কতটুকু বাড়ায় নিয়ে আসছেন। হাদিস আমি শর্ট করতেছি। কোন এক পর্বে যখন আল্লাহ বলছিলেন, তা আল্লাহ রাসূলকে মানাইতে পারেন নাই, তো আস্তে 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 জিবরিল এইখানে আসছে। হাত্তা ইউগারগির, কান্না চলতেছিল, উম্মতের তওবা কতক্ষণ পর্যন্ত কবুল হবে। তো শেষ পুলি নিয়ে আসছিলেন জিবরিল, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আপনার উম্মতের তওবাকে কবুল করবেন। কান্নার ভিতরে হাসি দিছেন, বলছে ইদানিয়া জিবরিল, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। ইদানিয়া জিবরিল, আবার চেহারা মলিন হয়ে গেছে। বলছে আপনার চেহারা মলিন হইলো কেন? বলে যদি মুখ দিয়া না চাইতে পারে, হাত যদি না উঠাইতে পারে, তো বলছে আপনার আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে একটা শাহাদাত আঙ্গুলি উঠে দিতে বলেন, তাইলো কবুল। খালি এটা উঠে দিবে, কোনটা না? বুবার কলেমা কি? বুবার কলেমা কি? এটাই তো ঠিক না? বুবা কি বুঝাইছে? এক, এটাই কলেমা, ঠিক না? এটাই এটাই বুবার। বুবাকে পর্যন্ত আল্লাহ রাসূল বলেন না, তা আল্লাহ বলছে ইশারা দিয়ে দিতে বললেন, এরম ইশারা দিতে বললেন, তাইলেও হবে। হায় হায় হায়, গুছায়া নিয়ে যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার জীবন বৃত্তান্ত আমি আর খুলতে চাই না, সময়ও আমার কাছে নাই। কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায় হায়, শুধু শুধু না, শুধু শুধু আল্লাহ সাহাবায়ে কেরাম এটা বলেন নাই। আমরা তো আজকে বলি ভালোবাসি, ঠিক আছে বাসি, কিন্তু অতটুক বাসি না যতটুক বাসার দরকার ছিল। আল্লাহ রাসূল ভালোবাসার মাত্রা দেখায় গেছেন, মাত্রা কতটুকু ভালোবাসতে হবে নবীকে। বলছে ওমর এখনো হয় নাই? বলছে জানের চেয়ে বেশি। কয় হ্যাঁ এখন হয়েছে। বলছে আমার জানের চেয়ে বেশি না, সবার চেয়ে বেশি। স্ত্রী, বিবি, বাল বাচ্চা, ধন সম্পদ, জায়গা জমি, তার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু জানের চেয়ে না। বলছে এখনো হয় নাই। কয় জানের চেয়ে বেশি। কয় তাইলে এখন ঠিক আছে, এখন তুমি মুমিন। মাত্রা দেখায় দিছে। আমরা ভালোবাসি কিন্তু অতটুকু না, মানি তো মানি না, হারাই তো গেছি। অথচ যে নবী কোন ক্ষেত্রে আমার জন্য, হায় জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে আপনাকে যখন দেখি তখনই চোখে পানি, কারণটা কি? মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই দেখি চোখের কোনায় পানি টলটল টলটল করে, কারণ কি? আল্লাহ রাসূলও প্রশ্ন করছেন, ওইদিকে আমি যাইতে চাইতেছি না। আল্লাহ রাসূল জবাব দিয়েছে, জিবরিল মিকাইল, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি আর থামে না, শুকাইতে পারতেছি না। যখনই জান্নাত জাহান্নামের কথা মনে ওঠে তো উম্মতের কথা মনে ওঠে, উম্মত পাবে কিনা, জাহান্নাম থেকে বাঁচবে কিনা। ওই নবী আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন, সহজ থেকে সহজ করছেন, পদ্ধতি সহজ থেকে সহজ করছেন। আর কি চান? আমি আপনাদেরকে প্যাকেজ দেখাই, প্যাকেজ শর্ট থেকে শর্ট প্যাকেজ নিয়ে আসছেন। আল্লাহ উম্মতকে শর্ট থেকে শর্ট ভাবে বুঝাইছেন, শর্ট থেকে শর্ট প্যাকেজ নিয়ে আসছেন। এক রাত্র নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে। কি আপনার আমার চেহারা দেখে আল্লাহ লাইলাতুল কদর দিছেন? কার চেহারা দেখে দিছেন? হ্যাঁ, আল্লাহর রাসূলের চেহারা দেখে দিছেন, আল্লাহর রাসূলের কারণে দিছেন। নাইলে আপনার আমি লাইলাতুল কদর পাওয়ার কে? এক রাত্র 83 বছর। আমি তো বলি এক রাত্র 83 বছর। এক দিনেরও প্যাকেজ আছে, এক রাত্রেরও প্যাকেজ আছে। এক রাত্রের প্যাকেজ
শুধু এক রাত্র 83 বছর। 80 বছর বাঁচেন না, মরা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিলি, 80 বছর। হিসাব দে, রাখেন আগে এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্র 80 বছর, দিয়া নেই না, তারপরে না বুঝবেন তো বলবে এক রাত্রই তো 83 বছর। লাইলাতুল কদর আমি বাঁচছি 80 বছর, 80 থেকে 80 বাদ দেন, 3 বছরের পাওনা আপনার কাছে আসি, আপনি আমার কাছে কোনো পাওনা নাই, আগে আমারটা দিয়ালন, বাকিটা পরে বুঝবেন। কি কি বুঝে আসে না? আল্লাহ রাসূল নিয়ে আসছে একটা সুন্নত, একটা সুন্নত। আমি বলি এই সমগ্র জগৎ একবার না, 10 বার না, 100 বার না, 1000 বার না, 1,00,000 যদি বানায় আর এক পাল্লা রাখে মুহাম্মদুর রাসূলুল্লাহর এক সুন্নত, তারপরও এর চেয়ে ভারী হবে, ওয়েট হবে। মানেন না? মানেন না? কি এরা এখানেই মনে হয় একবার বলছিলাম গত বছর, সমগ্র সৃষ্টির সারা জীবনের গুণগান এক পাল্লা রাখলেও জিরো। কি চাই সেই গুণগান জিবরিলের হোক, চাই যে গুণগান মিকাইলের হোক, চাই সেই গুণগান ইসরাফিলের হোক। জিবরিল প্রতি রমজানে আল্লাহ রসুল থেকে একবার কোরআন একবার শুনতেন, একবার শোনাইতেন। যেই বছর দুনিয়ার থেকে চলে যায় ওই বছর 2 বার শুনাইছেন, 2 বার শুনছেন। কোরআনের এক এক হরফে 70 নেকি, 10 নেকি কমসে কম, তাও জিবরিল আলাইহিস সালাম পড়া শুনাইতেন। কিচ্ছু পাবেন না, ওনাদের জন্য কোনো বিনিময় নাই। কি হুজুর আছে নাকি? কোনো বিনিময় নাই ওনাদের। সমগ্র সৃষ্টি যদিও তাসবিহ পড়ে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সমগ্র ফেরেশতা 4 আঙ্গুল জায়গা আকাশে খালি নাই, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত গুণগান গায়, সব এক করেন। 7 আকাশের আরশের নিচের গুলা এক করেন, সমস্ত বস্তু মা মিন শাই, এই গ্লাসটা পর্যন্ত আল্লাহর গুণগান গায়, এই রেহেলটা পর্যন্ত আল্লাহর গুণগান গায়, এই লাউড এই মাউথটা পর্যন্ত যেটা দিয়ে আমি কথা বলতেছি এটাও আল্লাহর চুপে চুপে গুণগান গায়। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলে এদের গুণগান তোমরা হয়তো শুনলেও বুঝবে না, কোনটা শুনবে না, সব জমা করেন, কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ পড়তে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা ভরতে দেরি হয় না। আপনি লা ইলাহা পড়তে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। সমগ্র জগৎ মিজানের পাল্লায় রাখলে একটা ডিমের সমান পরিধি হয় না, একটা ডিমের চেয়ে বেশি ওজন হয় না। আপনার কলেমা রাখতে দেরি, ভরতে দেরি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে দিয়েছেন আল্লাহ, মানুষ হওয়ার সুবাদে, নবীর উম্মত হওয়ার সুবাদে। এই জন্য আমরা সব যাত্রী চলে যেতে হবে, কিন্তু নিজেকে গুছায় নিয়ে যেতে হবে। সহজ থেকে সহজে যদি গুছাইতে চান তাহলে একটাই রাস্তা রয়ে গেছে। সহজে যদি আল্লাহকে পাইতে চান, সহজে যদি আখেরাতকে পাইতে চান, সহজে যদি জান্নাতকে পাইতে চান, সরল সহজ ভাবে যদি পাইতে চান, কিচ্ছু করার দরকার নাই, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যান। গোলামির ভিতরে মাথা দিয়া যায়, কারণ আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে তার শান অনুযায়ী মানা যায় না। হ্যাঁ, তার শান অনুযায়ী মানা যায় না। আল্লাহ তো আল্লাহ, চোখে দেখা যায় না, দেন ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد
الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 পদের মালিক আল্লাহ শুধু আল্লাহ না এই জন্য ওনাকে দেখা যায় না ওনার কথা শোনা যায় না ওনাকে ধ্যান ধারণায় আনা যায় না ওনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না বিদায় আল্লাহ সহজ করছেন আমাকে দেখতে হবে না ধ্যান ধারণায় নিতে হবে না বর্ণনা দিয়ে কিনারায় যেতে হবে না আমার মাহবুবের কদমে চলে আয় আর কিচ্ছু লাগবে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার বন্ধুর গোলাম হয়ে যা আমার বন্ধুকে আমি সব দেখায়া দিছি দুইবার দেখাইছি একবার বাচ্চা পয়দা হওয়ার সাথে সাথে সমগ্র জগৎ নিয়া 2 মিনিটের বাচ্চাকে সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসছে ওই সময় ছিল একটা কারণের জন্য সেটা কারণ ছিল হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি সমগ্র জগৎ আর সৃষ্টি যেন এই বাচ্চাকে চিনে নামে চিনে গুণে চিনে চেহারায় চিনে আর দ্বিতীয়বার ঘুরাতে নিয়ে গেছেন বন্ধু সবাই চিনে আপনি চিনেন কি না আয়েশা একটু ঘুরা দেখা যান আপনিও চিনা যান আমি বানাইছি তো বানাইছি কি দেখা যান আরেকটা কারণ ছিল যখন হাঁটি হাঁটি পাপা তা আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল যে আব্দুল্লাহ নাই বাচ্চা যখন হাঁটতে শিখে তো মুফতি সাহেবের বাচ্চাকে মুফতি সাহেব হাতে ধরে হাঁটাইছে এইখানে লয়ে গেছে কোলে করে জিজ্ঞাসা করেন হাতে ধরে হাঁটাইছে আরো শিখাইছে হাঁটানো আমেনা কাঁদতেছে সবাই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন বলছে আব্দুল্লাহ নাই বাচ্চা হাঁটতে শিখছে মোহাম্মদ হাঁটতে শিখছে আমার কলিজার টুকটা হাঁটতে শিখছে হায় কেউ কেউ বলে চাঁদের চেয়েও সুন্দর আমি বলি না এরকম না তর্জমা এটা এরকম না তর্জমা তো এরকমই যেরকম শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে শিশুর পিতা শিশুর অন্তরে ঘুমায় আছে আসলে অন্তরে না পিঠে ঘুমায় আছে এরকম সমগ্র সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে ঘুমায় ছিল এই জন্যই আল্লাহ বলতেছে রহমাতাল লিল আলামিন বন্ধু সব আপনার ভিতরে ঘুমায় ছিল আপনার রহমতের ছোঁয়ায় সব বাহির হয়েছে এরকম সৌন্দর্য আমাদের নবীজির ভিতরে ঘুমায়া ছিল আমাদের নবীজি শুধু সুন্দর না শুধু চাঁদের মতো সুন্দর না চাঁদের চেয়ে সুন্দর না যদিও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াফি কামারিস সামাই নুকতা আকাশের চাঁদে দাগ আছে জমিনের চাঁদে দাগ নাই চাঁদ না চাঁদ চাঁদও সৌন্দর্য পাইছে আমাদের নবীজির কারণে ফুলও কালার পাইছে আমার নবীর কারণে আবু বকর সিদ্দিকিয়াত পাইছে আমার নবীর কারণে উমর ফারুকিয়াত পাইছে আমার নবীর কারণে ওলি বেলায়েত পাইছে আমার নবীর কারণে গাউসিয়াত পাইছে নবীজির কারণে সব মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে লুকায়িত ছিল ওই বাচ্চা যখন হাঁটতে শিখছে তা আমেনা কাঁদতেছে সবাই বলতেছে কাঁদো কেন আব্দুল্লাহ নাই কে ঘুরাবে কে নিয়ে যাবে ওকাস কে নিয়ে যাবে মা জান্নাত কে নিয়ে যাবে ফুফুর বাড়ি কে নিয়ে যাবে দাদার বাড়ি কে নিয়ে যাবে খালার বাড়ি কে মক্কার অলি গলিতে ঘুরাবে আব্দুল্লাহ নাই তা আল্লাহ কানে কানে আয়েশা বলছে আমেনা কাঁদিস না আসতে দে ঘুরার সময় আসতে দে আব্দুল্লাহ নাই তো কি হইলো আমি রব চলে আসবো কোরআন যেন এটাই বলতেছে আল্লাহ যেন চলে আসছে হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আমেনা আমি চলে আসবো বন্ধুকে আঙ্গুল আমি ধরবো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিব ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সিদরাতুল মুনতাহা ওইখান থেকে বাইতুল মামুর ওইখান থেকে লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব দেখাবো বাকি থাকবে আমি আমাকে পাশে বসায়া দেখায়া তোরটা তোর কোলে পাঠায়া দেব কাঁদিস না এই জন্য ছিল মেরাজ আমেনার মনকে ঠান্ডা করার জন্য দুঃখকে দূর করার জন্য ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইলেই হবে রাজি কি বলেন গোলাম হইতে চান হ্যাঁ না না ইনশাআল্লাহ বলতেছেন বড় ঠান্ডা ইনশাআল্লাহ না 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 ইনশাআল্লাহ ছাড়া বলেন হইতে ওয়াদা কে কে করতে চান যে আমি ইনশাআল্লাহ গোলাম হওয়া ছাড়া মরব না
আরে গোলাম হইয়া তো দেখেন, আল্লাহ তো শুধু বলে নাই, আল্লাহ বলছে, আল্লাহ হাদিসের তর্জমা করছে, কোন কবি হাদিসে কুদসির তর্জমা করছে। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ ওয়াদা করতেছে, আমার নবীর গোলাম হইয়া তো দেখ, আমি তোর হয়ে যাব তোর। وإن تطيعوه تهتدوا من أطاع الرسول فقد أطاع الله। আল্লাহ বলে হেদায়েত চাইতে হবে না, বন্ধুর গোলাম হয়ে দেখ, হেদায়েত আমরা বাড়িতে নিয়ে দিয়ে আসবো, তোর চাইতে হবে না। সাহাবাদেরকে আল্লাহ এটাই বলছেন, যায়্যানা ফি কুলুবিহিমুল ঈমান কাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। এদের দিলে ঈমান আমরা সেট করছি, আমরা সেটিং করছেন আল্লাহ। কে? কাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। এইজন্য নবীর গোলাম হই। কিন্তু মেরে দোস্ত, আজকে নবীর গোলামে শিখবো তো শিখবো কোত্থেকা? নবীজি তো দুনিয়াতে নাই। 1433 বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন, এখন 43 চলতেছে, 33 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আমি শেষ কথা, যদি শিখতে চান এখন শিখার সুযোগ রয়ে গেছে। আর বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় সুযোগ, এরকম সুযোগ আল্লাহ দুনিয়ার কোন দেশের মাটিকে দেন নাই, দুনিয়ার কোন দেশের মানুষকে দেন নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, আমি ঘুরা চোখে যা দেখছি, এরকম সুযোগ আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই, কোন মাটিকে দেন নাই, কোন ভাষাবাসীকে দেন নাই, কোন কালারবাসীকে দেন নাই, কোন দেশবাসীকে দেন নাই, যেটা আল্লাহ বাংলাদেশের মানুষকে দিয়েছেন, এই মাটিকে দিয়েছেন, এই কালচারওয়ালাদেরকে দিয়েছেন, এই বর্ণওয়ালাদেরকে দিয়েছেন, এই ভাষাওয়ালাদেরকে দিয়েছেন। কদমে কদমে এইখানে এরকম কোন গলি নাই বাংলাদেশে, গ্রাম নাই যেখানে 2-4টা 10টা মাদ্রাসার সাইনবোর্ড না পাওয়া যায়, এরকম গ্রাম নাই যেখানে 2-4টা মসজিদ না পাওয়া যায়, এরকম গ্রাম নাই যেখানে 2-4 জন হক্কানি উলামা না পাওয়া যায়। আর চিটাগাং তো চিটাগাংই, ঠিক না? চট্টলা তো চট্টলাই, ঠিক না? 12 আউলিয়ার জমিন তো 12 আউলিয়ার জমিনই, ঠিক না? বাইজিদ বোস্তামির গাঠি তো বাইজিদ বোস্তামির গাঠি, ঠিক না? এইখানে কদমে কদমে হক্কানি উলামা, বড় বড় মাদ্রাসা, এদের কাছে যান, নবীর জিন্দেগি শিখেন। মেরে দোস্ত, আমরা বড় দূরে সরে গেছি, যার কারণে কোন ইন্ডিয়ান কবি কবরে যায় আল্লাহ রসুলের রওজায় যায় চোখের পানি ঝরাইতে বাধ্য হয়েছেন। আমরা নবীর জীবন থেকে বহু দূরে সরে গেছি, যিনি আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, 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 না। আপনি যতই আল্লাহর রসুল তোমাদেরকে বড় দাম দিয়ে গেছেন, আল্লাহ তোমাদেরকে বড় দাম দিয়েছেন। দুনিয়াওয়ালা তোমাদেরকে দাম দিতে জানে না, অতক্ষণ দিবে যতক্ষণ তোমার সাথে তার স্বার্থ সংযুক্ত আছে। যতক্ষণ যেই দিন দেখবে তার স্বার্থ তোমার দ্বারা ব্যাঘাত ঘটে, ওই দিন তোমাকে দূরে সরাইতে দেরি করবে না। এমনও হইতে পারে তোমার নতুন বধূকে পর্যন্ত বিধবা করতে দ্বিধা করবে না, তোমার কুলের শিশুকে এতিম করতে দ্বিধা করবে না। দুনিয়াওয়ালারা দুনিয়াওয়ালারা তোমার দাম দিতে জানে না, জানে তোমার মালিক যে তোমাকে পয়দা করছে, জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে দাম দিতে। বিদা আসো, আজকের থেকে নিয়ত করো যে ডেলি একটা হলো নবীর সুন্নত শিখবো, ডেলি বাদ মাসে একটা হলো শিখবো, 12 মাসে 12টা শিখা হবে। একটা সুন্নত যদি আমার গ্রহণ হয়ে যায় আল্লাহর কাছে, কসম খোদার এক সুন্নতে পার করানোর জন্য প্রস্তুত আছে আল্লাহ। জিজ্ঞাসা করে নোলামাদের এক সুন্নতে পার করায় দিবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহর ওয়াদা, নবীজির জিন্দেগি আল্লাহর কাছে বড় মাহবুব। করবেন তো ইনশাআল্লাহ? চলবেন তো ওলামাদের সাথে? ওলামাদের সোহবত নিবেন তো? ওলামাদের কাছ থেকে জিজ্ঞাস করা চলেন। এই কথা বলেন না যে নেটে চাপ দিলে সব পাওয়া যায়। ভুল ভুল ভুল, এটা ভুল। নেট মানেই হলো জাল, জাল মানেই হলো 2 নম্বর। বাংলা জাল কয় কারে? হ্যাঁ হ্যাঁ, জাল টাকা এটা কি? হ্যাঁ 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 কয় আপনি কোন না, জাল টাকা মানে হলো নেটের টাকা। কয়া চালাইতে পারবেন? হ্যাঁ, ওটার নাম তো জাল, নেটর তো জাল, ঠিক না? ও 2 জালের মধ্যে একটু ভিন্ন আছে, বেশি ভিন্ন নাই। ওটাও যেমনি লেখে এটাও ওরকমই লেখে।
দেখেন বাংলা ডিকশনারিতে জালি লেখা আছে, আর কিচ্ছু লেখা নেই। হ্যাঁ, ওটা পার্থক্য করতে হলে জালি লিখতে হবে, জালি, জালরে জালি বানাইতে হবে, তাইলে পার্থক্য হবে, এছাড়া পার্থক্য হবে না। এই জন্য নেট বাদ দেন, সোহবতে আসেন, ওলামাদের থেকে শিখেন, নবীর জিন্দেগি শিখেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বাকি দাওয়াত তো হযরত দিয়েই দিয়েছেন আপনাদেরকে, 10, 11, 12 দাওয়াত, তারপরে 1 ডজন দাওয়াত দিয়েছেন। যেখানেই হযরত উলামায়ে কেরাম আসে ওইখানেই মৌমাছির মতো চলে যান, এদের মুখের কথা শোনেন। কারণ আমরা বহুত আগে বেড়ে গেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম। ইন্ডিয়ার কবি যে রওজায় বলতে বাধ্য হয়েছে, আয় খাসা এ খাসা নে রসুল ওয়াক্তে দোয়া হয়, উম্মত পে তেরি আকে আজব ওয়াক্তে পড়া হয়। আমরা নবীর জিন্দেগি ছেড়ে এত দূরে চলে গেছি, এখন আমাদেরকে একমাত্র আল্লাহ রসুলের দোয়াই বাঁচাইতে পারে, আর কোনো জিনিস বাঁচানোর ক্ষমতা নাই। আমরা না বাঁচতে পারবো না, আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে। এক আল্লাহ রসুলের দোয়া যদি আমাদের পক্ষে লাগে তাইলে হয়তো বেঁচে যাব। আমরা বহু দূরে চলে গেছি, আমাদের যুবকরা চলে গেছে, আমাদের যুবতীরা চলে গেছে, আমাদের মা বোনরা চলে গেছে, আমরা নবীর জীবন থেকে বহু দূরে সরে গেছি। হায়, আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি। এই জন্য আসেন নবীর জিন্দেগির উপরে উঠি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।